এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসাবে নাজিল করেছেন আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের রয়েছে এক অসাধারণ সম্মোহনী শক্তি। সেই ঘটনার কথা আমাদের সকলেরই মনে আছে। হযরত ওমর তখনও ইসলাম কবুল করেননি, বরং তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। নাঙা তলোয়ার হাতে ছুটে চলেছেন তিনি। পথিমধ্যে ঘটনাচক্রে তিনি শুনলেন আল কোরআনুল কারীমের তেলাওয়াত। সাথে সাথে বদলে গেল হযরত ওমরের হৃদয়। তিনি ইসলাম কবুল করলেন, হয়ে গেলেন ইসলামের সৈনিক। আজও যদি আমরা আল কোরআনুল কারীমের সংস্পর্শে আসি, সান্নিধ্য নেই আল কোরআনের, তাহলে আমাদের জীবনকে আমরা পাল্টে দিতে পারি। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য সহজতর হবে। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে। প্রিয় দর্শক, আজকের পর্বের প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে চলুন সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হয়ে নেই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র ইমাম, প্রবাসী বাংলাদেশি জনাব হাফেজ কারি মাওলানা আবু তাইয়েব। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমানের আল বুরাক গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর জনাব মাজহারুল ইসলাম মাহবুব। প্রিয় দর্শক, আজকে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপ পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই গ্রুপের মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে যাকে ডাকবো তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে একজন মেধাবী প্রতিযোগী, মুন্সিগঞ্জের ইব্রাহিম শেখ। হাফেজ ইব্রাহিম শেখ এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াতটি যেই সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে তোমার তিলাওয়াত করতে হবে। ওকে? জি। أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور، لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد.
الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا
أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين أحسنت بارك الله فيك صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, একটি গ্রন্থের কোনো এক পৃষ্ঠা থেকে একটি বাক্য আপনাকে বলা হলো, সেই বাক্যটি কোন অধ্যায়ে আছে সেই অধ্যায়ের শুরু থেকে আপনাকে বলে যেতে হবে। এটা কি সম্ভব? না, কশ্চিনকালেও সম্ভব নয়। একমাত্র আল কোরআনুল কারীমই সম্ভব। পৃথিবীর আর কোনো গ্রন্থ নেই মানুষ এভাবে মুখস্থ রাখতে পারে। ইব্রাহিম শেখের তিলাওয়াত প্রতিবারই আমাকে মুগ্ধ করে। সম্মানিত বিচারক মণ্ডলীও বারবার বলেছেন তার তিলাওয়াত ছিল অসাধারণ। আজকের পারফরমেন্স কেমন ছিল ইব্রাহিম শেখের, জেনে আসি শেখ মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছো তুমি। আমরা খুবই সুন্দরভাবে শুনছিলাম যে হিজাজি সুর একটি খুব সুন্দর একটি সুর, শুধু মনেই চায় যে আরও শুনি। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ পর্ব চলছে এবং তোমার তিলাওয়াত আলহামদুলিল্লাহ খুব ভালো তিলাওয়াত করেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে অনেক অনেক কামিয়াবি দান করেন, আমিন। মোহতারাম কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইব্রাহিম শেখ প্রথম থেকেই ভালো তেলাওয়াত করে আসছে। তো আজকে মনে হলো যে আগের চেয়ে একটু ভালোটা বেশি হয়েছে, ভালো লাগাটা আমরা একটু বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করে যাও, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করুন, আমিন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ লড়ে উঠেছে প্রতিভার লড়াই। কে জেতে কে হারে, এ লড়াই উপভোগ্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম, আমরা উপভোগ করছিলাম ইব্রাহিম শেখের চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও আরও অনেক পুরস্কার রয়েছে প্রতিযোগীদের জন্য। প্রতিযোগীদের উস্তাদদের জন্যও রয়েছে পুরস্কার। তাদের জন্য রয়েছে উমরার ব্যবস্থা এবং পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটর সাইকেল। এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সেই প্রতিযোগী এসেছে পাকিস্তান থেকে। নাম তার সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। হাফেজ সৈয়দ হাম্মাদুল হাসান শাহ আসছে পাকিস্তান থেকে। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حياك الله حماد، كيف حالك؟ الحمد لله بخير. طيب، الحمد لله. هل أنت تعرف نظام في هذه المرحلة؟ نعم عارف. هذه مرحلة قوية جدا. أنت جاهز؟ إن شاء الله. الأستاذ سيسأل الآن سؤالا لك من نصف السورة
وأنت تقرأ من بداية سورة الآية التي هو يقرأ. تمام؟ نعم. أعوذ بالله من الشيطان الرجيم. يعلمون ظاهرا من الحياة الدنيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون. ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين. ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويخرج الميت من الحي ويخرج الحي من الميت يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويخرج الميت من الحي
يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون إن في ذلك لآيات لقوم يتفكرون حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৈয়দ হাম্মাদুল হাসান শাহর তিলাওয়াত শুনছিলাম। তার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হাম্মাদ ভালোই পড়তেছিল আজকে। তার মধ্যে কিছুটা হোঁচট খেয়েছে, একটি লোকমা গিয়েছে, আর বাকি তেলাওয়াত ভালোই হয়েছে। তবে এই পর্বের জন্যে আমরা খুব ভালো বলতে পারছি না, আরও প্রত্যাশা ছিল আমাদের যে ভালো তেলাওয়াত করবে। ইনশাল্লাহ দেখা যাক কী হয় পরবর্তীতে। সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা আবু তাইয়েব, আপনার কাছে কেমন লেগেছে সৈয়দ হাম্মাদুল হাসান শাহর আজকের পারফরমেন্স? अल्हम्दुलिल्लाह माशाल्लाह, बहुत अच्छी तिलावत की है तुमने। उम्मीद है कि मुस्तकबिल में इससे भी बेहतर तिलावत करोगे। गलतियाँ हुई है, होती रहती है, वो कोई सी बात नहीं है, घबराने की ज़रूरत नहीं है। मुस्तकबिल में मुझे उम्मीद है और हम सबको उम्मीद है कि इससे बेहतर तिलावत करोगी और इससे बड़े बड़े महफिल में तुम तिलावत करोगी इंशाअल्लाह। अल्लाह ताला तुम्हें कामयाबी अता फरमाए। जज़ाकुमुल्लाह। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। তার জন্য প্রিয় দর্শক অনেক ভালোবাসা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আমাদের মাঝে আজ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মাজহারুল ইসলাম মাহবুব। আমরা সম্মানিত অতিথির কাছে জানতে চাচ্ছি এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আপনার কেমন লাগছে? আসলে পিএসপি কোরআনের আলো গত 15 বছর যাবত আমরা টিভিতে দেখে আসতেছি। এই বছর আমাদের সৌভাগ্য এই পিএসপি কোরআনের আলো দুবাইতে আসছে। আশা করি এইবারের অনুষ্ঠান আমাদের অনেক খুব ভালো হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এর তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি আমার হৃদয়ের সুলতান আবরার আল করিমকে। নোয়াখালী থেকে আসছে আবরার আল করিম। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد نصركم الله في مواطن كثيرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين. وأذان من الله ورسوله إلى الناس
ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه
হাসবুক। صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ, আমার হৃদয়ের সুলতান, আজ কেমন করলেন আপনি? আপনার আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসবো সম্মানিত বিচারকের কাছ থেকে। হাফেজ কারি মাওলানা আবু তাইয়েব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হৃদয়ের সুলতান, সত্যি হৃদয়ের সুলতান। সে অনেক ভালো পড়ছে, অনেক সুন্দর পড়ছে, আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে মাশাআল্লাহ। আর তেলাওয়াতও খুব সুন্দর হয়েছে, তাজউইদও ভালো, আর ভুলও হয়নি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে এর থেকেও ভালো পড়বা তুমি আরো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী, নাম তার আশরাফ আলী। হাফেজ আশরাফ আলী, ছোট্ট এক প্রতিযোগী, সে এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে আয়াতটি বলছি, সেই আয়াতটি যেই সূরায় রয়েছে, তুমি সেই সূরার শুরু থেকে তেলাওয়াত করে শোনাবে। তামাম? ইনশাআল্লাহ। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين. ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. إن الله لا يهدي من هو كاذب كفار. لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه. هو الله الواحد القهار. خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار.
يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تؤفكون আবার বলো ذلكم الله ربكم ذلكم الله ربكم لا إله إلا هو আবার বলো একটু আগ থেকে বলো ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছোট্ট ছেলে আশরাফ আলীর আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি। শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আশরাফ আলীর আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বিস্ময় বালক আশরাফ আলী এই কম্পিটিশনের শুরু থেকে খুব চমৎকার তেলাওয়াত করে আসছে এবং শক্ত একজন প্রতিযোগী আমরা সকলেই দেখছি শুরু থেকেই। তবে আজই প্রথম একটু হোঁচট। আশরাফ আলী, তোমার মনে রাখতে হবে তুমি এখন সর্বশেষ রাউন্ডগুলোতে আছো, সুতরাং অতি সাবধান এবং অপেক্ষা করো রেজাল্টে কি আসে। আল্লাহ তাআলাই ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের
চারজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি বিরতির আগে। এবার ফলাফল ঘোষণার পালা। প্রিয় দর্শক, আজকের পর্বের 4 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। সর্বডানে রয়েছে মুন্সিগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখ, তারপর রয়েছে পাকিস্তানের প্রতিযোগী সৈয়দ হাম্মাদুল হাসান শাহ, আমার বায়ে রয়েছে আমার হৃদয়ের সুলতান আবরার আল করিম, এবং তার বায়ে রয়েছে আমার হৃদয়ের রাজকুমার আশরাফ আলী। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর বাকি 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মুন্সিগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখ। অনেক অনেক অভিনন্দন ইব্রাহিম শেখ তোমাকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। বাকি রয়ে গেল 3 জন, পাকিস্তানের হাম্মাদুল হাসান শাহ, তারপর রয়েছে আবরার করিম এবং আশরাফ আলী। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আমাদের সকলের প্রিয় নোয়াখালীর প্রতিযোগী আবরার আল করিম। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বাকি রয়ে গেল হৃদয়ের রাজকুমার আশরাফ আলী, মাদারীপুরের প্রতিযোগী, এবং পাকিস্তানের প্রতিযোগী সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। এই দুজনের আজকের পারফরমেন্সে কিছুটা প্রত্যাশা পূরণ হয়নি সম্মানিত বিচারকদের। এদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর একজন যাবে পরবর্তী রাউন্ডে। কে? হাম্মাদুল হাসান শাহ নাকি আশরাফ আলী? আশরাফ আলী, তুমি জানো আজ তোমার পারফরমেন্স খুব ভালো হয়নি। আমি দুঃখের সাথে জানাচ্ছি, স্যাড টু সে গুড বাই টু সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। আশরাফ আলী, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। পিএইচপি কোরআনের আলো। সৈয়দ হাম্মাদুল হাসান শাহ পাকিস্তানের প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নিল। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিকেও আমাদের মাঝে উপস্থিত হবার জন্য আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।